ফাইনালি ভাইয়ের ছেলের বার্থডে ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক লং হয়েছে, দ্যাটস ওয়াই আমার এডিট করতে অনেক আলসামো লাগছিল, বাট হোপ ইউ এনজয় ইট। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সবার দোয়ায় ফারিস্তা মনিও এখন কিছুটা সুস্থ, বাট ওর ঠান্ডাটা পুরোপুরি ভালো হচ্ছে না এখনো। এনিওয়ে, সবাই ফারিস্তার জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সেদিন আমার ভাইয়ের ছেলে কারিবের বার্থডে সেলিব্রেট হয়েছিল কাচ্চি ভাইতে, শনিয়াকড়া ব্রাঞ্চে, আর বার্থডে পার্টির সময়টা ছিল রাতেই, বাট সবাইকে বলা হয়েছিল 7টার মধ্যে সেখানে প্রেজেন্ট থাকতে। বাট আনফরচুনেটলি শনিয়াকড়ার রাস্তা ভাঙা ছিল, সবার আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। 7টার জায়গায় সবাই এসেছিল অলমোস্ট 9টা বাজে। এখানে দেখেন ফারিস্তা কি এক্সপ্রেশন দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি তখন আমার ভাবির বোনের এই কুটু বেবিটাকে অনেক আদর করছিলাম, আর তাই ফারিস্তা এমন এক্সপ্রেশন দিচ্ছিল। ও মেবি একটু জেলাস হচ্ছিল। অনেস্ট, আমার ছোট বেবি এখনো অনেক ভালো লাগে। আর এখানে তো আমি বার্থডে বয়কে নিয়ে যুদ্ধ করছিলাম একটা ছবি নেওয়ার জন্য। ও কোনো মতেই একটা ছবি ভিডিও কিচ্ছু করতে চাচ্ছিল না। আসলে এটা হয়তো ওর দোষ নেই, এটা ওর বয়সের দোষ। এই বয়সে সব বেবিরাই দেখি এরকম করে। আমাদের 3টা বেবির মধ্যে একটা বেবিও ছবি ভিডিও কিচ্ছু করতে চায় না। যাই হোক, কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছিল। আর আমার বাবা তো তার আদরের নাতির বার্থডে ইনভাইট দেওয়ার সময় বারবার বলছিল, তোমাদের জন্য সব খাবার আনলিমিটেড, তোমরা যা খুশি তা খাবা, যা ইচ্ছা তাই অর্ডার দিবা। যেহেতু এটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছি কাচ্চি বাইতে খাবো। আর আমার ভাই তো এত খাবার অর্ডার দিচ্ছিল, সামনে থেকে এত খাবার দেখে খাবার রুচি চলে যাচ্ছিল। যাই হোক, শীতের দিনে আমাদের গরম গরম কাচ্চি খেতে বেশ ভালো লাগছিল, আর কাচ্চির সাথে রোস্ট, রেজালা সবকিছুই ছিল। আমি তো এখানে প্লেট ভরে কাচ্চি নিচ্ছিলাম, ভাবছিলাম হয়তো সব খেতে পারবো, বাট কেন যেন সব ফিনিশ করতে পারিনি তখন। আর ফারিস্তা হওয়ার পর কোনো প্রোগ্রামে যেহেতু ধীরে স্বস্তিতে খেতেই পারি না, কারণ ও অনেক ডিস্টার্ব করতে থাকে। যেহেতু এই প্রোগ্রামে আমার বাবা মার সাথে ছিল, ফারিস্তা ফার্স্টের দিকে অনেকক্ষণ আমার আম্মুর সাথে ছিল, আর আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম। এই পাশে এই টেবিলে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির গেস্টরা বসেছিল। এই পার্টিতে অলমোস্ট 30 জনের মতো ছিল দেখে আমরা একটা টেবিলে বসতে পারছিলাম না সবাই, তাই আমাদের 2টা টেবিলে বসতে হয়েছিল। দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, আর এখানে আমি বসে গিয়েছি এখন ফিরনি খেতে। এই পর্যন্ত যতবার কাচ্চি বাইতে গিয়েছি আমি ফিরনি খাওয়া মিস করি, কারণ আমার কাছে কাচ্চি বার ফিরনিটাই বেস্ট লাগে। খাওয়া দাওয়া শেষে আমি আমার বড় বোনের সাথে কোন একটা বিষয় নিয়ে যেন ডিসকাস করছিলাম, আর এখানে তাকিয়ে দেখি ফারিস্তা বুড়ি তার কাজিনদের ব্যাগ নিয়ে তার বাবার কোলে উঠে বসেছে। এখন আমরা চলে যাব কারিবের বার্থডে কেকটা কাটতে। এই স্পেশাল দিনে আমার একটাই উইশ, আল্লাহ যেন বাবাটাকে সব সময় সুস্থ রাখে, আর সবাই কারিবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে অনেক দিন বাঁচার হায়াত দেয়। এখানে আমাদের বাসা থেকে কারিবকে বার্থডে গিফট হিসেবে গোল্ডের চেন দিয়েছিল, আর যেটা আমার আম্মু কারিবকে পরিয়ে দিচ্ছিল। আর এখানে তো কারিব কোনো মতেই এই চেন পড়তে চাচ্ছিল না, ও বারবার চাচ্ছিল ও চেনটা ছিঁড়ে ফেলবে। লিটারেলি ও জাস্ট চেনটা পরে কান্না করে দিচ্ছিল। ও এই চেন কোনো মতেই পরবে না। ও জাস্ট কান্না করতে করতে ওর মেজো ফুপ্পির কোল থেকে ওর আম্মুর কোলে চলে গিয়েছিল। তারপর এই পাশে ওর নানা ওকে গিফট দিচ্ছিল। সবার গিফটের পাশাপাশি ফারিস্তাও চলে গিয়েছিল কারিবকে গিফট দেওয়ার জন্য। যেহেতু ওর বার্থডে শীতে, তাই আমি ওকে একটা উইন্টার ড্রেসে দিয়েছিলাম। দেখতে দেখতে আমার ব্লগে একদম লাস্ট পর্যায়ে। সবাই আমাদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আর যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। চেষ্টা করছি আর চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফারিস্তাস মাম্মির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।